হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুনিস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো স্নানে। ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, ঘরে ঘুমাচ্ছে। মা উঠে ফ্রেশ হয়ে একটু শুয়েছে, আর টুনাই বা সকাল সকাল বাজার গেছিলো, তারপর ফল আনতে গেছিলো। ফলটা আজকে কিছু পায়নি, কালকে একটু সময় পায়নি আসলে, তো এখনো আনতে পারেনি। প্ল্যান্ট থেকে হঠাৎ ফোন এসছে, প্ল্যান্টে চলে গেছে, বললো যে তুমি 10টার সময় তো যাবে, আমি তার মধ্যে ব্যাক করে যাবো সব নিয়ে। তো আমি ভাবছি এখন স্নানটা সেরে নিই, দেখি শুধু স্নান করে চলে আসবো, পুরো মাথা ফাথা দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করবো না, কারণ কালকে সোমবার ছিল, নিরামিষই খেয়েছি, আর শ্যাম্পু কালকেই করে রেখেছিলাম। তো চলো সঙ্গে থাকো। আর দুই মক্কেল ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে চলে এসেছে গরম গরম চা। আমি বিস্কুট খাবো না, কিন্তু চাটা একটু খাবো, চাটা খেয়েই যাব। আর এখানে দেখো দোকান সাজানো, খাবার নিয়ে চলে এসেছি, ওদের চটপট খাইয়ে দিই। খাইয়ে দিলে আমি অনেকটা ফ্রি হয়ে যাব, তারপরে যে কেউ দেখলেই হবে। ওরা মাকে বুড়িমা বলছে। বাবা তুই বলে না বাবা, তুমি। হ্যাঁ ওই দেখো সোনা দিদা বলছে, আর তুমি বুড়িমা বলছো। ওই সোনাটা একটা হামি দাও তো বাবা। তুই না, তুমি 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 বলো। আবার তুই বলে, তুই বলে না। আমার একটা দেখি, আমি একটা দেখি, আমি দেখতে পেলাম না। দিদাও তো বাবা, কপাল একটা দিদাও, কপাল একটা দিদাও। হাই খুঁজছে, কপাল একটা দাও তো বাবা। আমার বুড়িমা বলছে, কপাল হামি দিদা তো, এই হচ্ছে রে দিদাকে একটা হামি দে, আমি একটু দেখি। একটা হামি দিদা না, হামি আমি দিচ্ছি না, এখানে হামি দাও, এইখানে একটা দাও। তুমি 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 হ্যাঁ তুমি বলতে। আমার ছেলেটার খুব শরীরটা ভালো নেই একদম। সেই রথের ভিডিও করলাম, কিন্তু রথের দিন থেকেই বিকাল থেকে সন্ধ্যে থেকে দেখছিলাম যে প্রচন্ড চোখ দিয়ে জল পড়ছে, মানে ও তাকাতে পারছে না। তারপর থেকে তো চললো, পরশুদিন রথ গেছে, তো আজকে চোখ একটু ঠিক হয়েছে। ওষুধ দিয়েছি, রাত্রে রসুন তেল গরম করে পুরো মাসাজ করেছি, তারপরে পুরো চোখের জল পড়াটা বন্ধ হয়ে গেছে। রাত্রে একটু ঘুমাতে কষ্ট হচ্ছিল, তো একটা ভিক্স আছে, ভিক্সটা একটু দিয়েছিলাম নাকে, গলাটাতে জ্বালা করে না, ঠান্ডা হয়ে যায়, তো ওইটা দেওয়াতে ভালো ঘুমিয়েছিল। আর কালকে তো আবার ভিক্স মাসাজ করে শুয়েছি, আর একদমই ওঠেনি রাত্রে, খুব ভালো ঘুমিয়েছে। তো আজকে অনেকটা বেটার, কিন্তু ও যে মনে হচ্ছে স্টার্ট করবে, বুঝতে পারছি যা অবস্থা চলছে না। তো স্নানে যাওয়ার আগেই দেখো কিছু পার্সেল চলে এলো। পার্সেলগুলো অ্যাকচুয়ালি বোন পাঠিয়েছে, ওদের জন্মদিনের গিফট। একটা টি শার্ট তো আগেই চলে এসেছে, এখন দেখো এই দুটো টি শার্ট আর একটা হুডেড, খুব সুন্দর। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরার সময় হলো না, কারণ ব্লাউজগুলো একটাও ভালো ফিট নেই গায়ে। এই যে এতে মিষ্টি আর সুতো দুটো নিয়ে নিয়েছি, কারণ আমার করার সময় হয়নি একদমই, বাড়িতে এসে পুজো করে তারপর করে নেবো। আর এই যে ফল নিয়ে নিয়েছি, এখানে একটু ফুলও নিয়ে নিয়েছি অল্প করে, আর বাকি ফুল বাড়ির জন্য রেখে যাচ্ছি। তো এই হলো বাড়ির পুজো। মা বলছে মা করবে, মা স্নানে চলে গেছে, তো কুবলুকে একটু আদর করলাম, কি করব, দিয়ে চলে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি, নাইলে লেট হয়ে যাবে অনেকটাই, সঙ্গে থাকো। রানীমাকে জিজ্ঞেস করাতে রানীমা ঠিক আছে। এই মধ্যে রানীমাও খবর পেয়েছেন যে রাজা জানতে পেরে গেছে। রানীমা তো ভয়ে অস্থির হয়ে গেল। এক মনে তখন মাকে ডাকতে বললেন, মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে। রাজা কত সময় পরিচালককে নিয়েছে, একটু লিপস্টিক পরে যাবো, সেটারও সময় নেই, ঘর থেকে বেরিয়ে পড়ার সময় নেই, আর হবে না, বুঝতে পারিনি। বসে
আনারস খাবি? কোনো ফলই নিচ্ছিল না, আমি কিছু দিয়ে রাখবো ঠাকুরের জন্য নিয়ে গেছি। দাঁড়া দাঁড়া দিবি, দেবো 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 দেবো, দাঁড়াও। বেশি দিয়েছি, দুটো বেশি দিয়েছি। দাঁড়া দিচ্ছি তো, এমা এই তো যুদ্ধ করে আমার সাথে। কোথা দিচ্ছি না হাঁকর, খুদলে একবার হাঁকর তাড়াতাড়ি। দেখছো এই চলে গেল সামনে, মানে কি বলবো আর। এটাকে বাঁধা হয়েছে, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বাঁধতে দেয়। কপালে আবার কি পড়েছিস? বলছে আমাকে টিপ দাও, টিপ পরিয়ে দাও। আর এই যে বলছে সিঁদুর পরিয়ে দাও। দেখছো ওটা খুব দুষ্টু কুকুরটা। হ্যাঁ আমার সোনা তো খুব মিষ্টি লাগে ফটোতে। আমার এই জামাটা কেমন হয়েছে মা? খাবি না? একটু কলা খা, অল্প করে অল্প করে। মার লাগাবো, দেখছো কেমন করে বসতে দেয় না। ওজে ওজে তুমি খাও বাবা, অল্প করে কামড়াবে। হ্যাঁ বেশি করে একবারে না, একবারে অত করে না। হ্যাঁ অল্প অল্প করে খেতে হয়। ও যে কাম বেটা, কাম 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 পড়ে যাবি। কাম 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 অতটা অতটা কামড়ায়, অল্প করে বারবার বলছি, গলা আটকে যাবে। ওদের দুটোকে ঘুম পাড়ালাম, তারপরে এই যে ছোলা আর গুড় নিয়ে একটু বসলাম, খাবো। না খেলেও চলতো, বিকেলে খাবো, আর রাত্রে আর কিছু খাবো না। এখন আর কড়া টড়াও হবে না, ওদের মানে সুযোগ হবে না ওদেরকে নিয়ে, কারণ দুনাই তো প্ল্যান্টে চলে গেছে। আর এই যে ওদেরকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়ালাম, পটি করেছিল মা, এদিকে পরিষ্কার করলে দুজন মিলে ঘুম পাড়িয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে এসছি। আমি খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়বো, আজকে আর কোনো চাপ নেই। আর মা ওদিকে বাসন টাসন ধুচ্ছে, মা পুজো দিয়েছে। আমি তো কিছুই দেখাতে পারলাম না, ওরা কার্টুন দেখছিল। ফোনটা দিয়ে একটু দেখাবো, গুগলিকে দেখো। আর এখানে রথের জগন্নাথ দেবকে একটু খেতে দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে? ভালো ভালো দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখালে দেখা যাবে। এই দেখো দেখা যাচ্ছে। তো খেতে খেতে একটু কথা বলি, শুধু শুধু একা একা বসে বসে খাবো। মা তো ওদিকে কাজ করছে। তো পুজোর মন্দিরে গেলে প্রত্যেকবার প্রচুর ভিড় হয়, এবারে অতটা ভিড় ছিল না, একটু কমই ভিড় ছিল। আমি গিয়ে যার পিছনে দাঁড়িয়েছিলাম সে আমাদের কোয়ার্টারেই থাকতো আগে, এখন বাড়ি করে চলে গেছে এই সেকেন্ড গেটের, মানে টাউনশিপের বাইরেই একটু কাছেই, ওখানেই গেছে। তো তার ছেলের বাচ্চা হয়েছে, সেটা বললো। খুব ভালো বেশ মিশুকে, সবাই খুব ভালো, কিন্তু টুক করে ওই যে বলে দেয়। তার একটা মেয়ে আছে, মেয়ের একটা মেয়েও ছিল, নাতনিকে। আমরা নিজের চোখে দেখেছি যে নাতনিকে কতটা যত্ন করতো। মেয়ে নাতনিকে রেখে অর্ধেক দিনই চলে যেত, মেয়ে নাতনি ওনার কাছেই থাকতো। আর এখন বৌমার কথাটা বললো, বলার সাথে সাথে বলছে এখানে এসে তো থাকতে চায় না, মা বাড়ির লোককে বেশি চায় না, এটাই স্বাভাবিক, মায়ের কাছে কমফোর্টেবল মেয়েরা। কিন্তু উনি যে আমার মেয়ে তবু অনেক কিছু করতে পারতো, নিজের মেয়ের কথা বলছে। আমি সব রেডি করে দিতাম, ও খাইয়ে টাইয়ে দিত। এ তো খাওয়াতেও পারে না নিজের মেয়েকে, মানে সব ভালোর মধ্যে বৌমার খারাপটা বলে দিল। ঠিক খাওয়াতে পারবে কি করে, চাকরি করে। সব মানুষ কি সমান হয়? ওরকম একটু বিচার করলে হয়, কে পারে কে পারে না। ওর পাড়াতে লাগেনি, হয়তো তার মা এতটাই সাপোর্ট করেছে, লাগেনি, সেই জন্য সে জানে না। আর এখানে এসে থাকতে পারে না, থাকতে পারে না তো পারে না, তার যেটা সুবিধা হবে সেটাই তো করবে। বেকার এখানে থাকার জন্য থাকবে সেটা তো না। যদি ওর এখানে থাকতে সুবিধা হতো নিশ্চয়ই থাকতো। এই মানে ঠিক শাশুড়ি মা, এটাই হচ্ছে শাশুড়ি, এটাই বলতে চাইছি।
ঠিক টুক করে একটু শুনিয়ে দিলাম, কিন্তু উনি বেশ ভালো, আমার খুব ভালো লাগতো ওনাকে, বেশ কথাবার্তা ভালো, স্পষ্ট। ছেলের বিয়ে হলে কোনো এরম হয়ে যায় কি, আমিও হয়ে যাবো কিরম জানি না। আগে বলতো যখন এখানে থাকতো, মেয়ের মায়েরা যেভাবে করে কেউ করবে, দিদাকে চিনবে না তো কাকে চিনবে এরা, সেক্ষেত্রে মেয়ের শাশুড়ি খারাপ ছিল। আমি ওরম ভাবে ভাবি না কোনো কাউকেই, আমি যেটা ঠিক সেটা বলার চেষ্টা করি সব ক্ষেত্রেই। হয়তো আমার দাদা বা ভাই নেই বলে সেটাও হতে পারে, জানি না, কিন্তু আমি অকারণে দোষ দেখি না। যে আমার জন্য ভাববে আমিও তার জন্যই ভাববো। আমি যদি দেখি তুমি আমার জন্য ভাবছো না, তো আমি কি করে আমার জন্য ভাববো? কারণ আমার তো বিপদের সময় তুমি পাশে থাকছো না, এটা হচ্ছে ব্যাপার। আর যে যেখানে আছে ভালো আছে, ভালো থাকলেই হলো, ঝামেলার তো দরকার নেই, তাই না? ওকে পাচ্ছি না, যাই রেখে আসি। আমি খেতে বসে গেলাম খাবার নিয়ে, তারপরে ওদেরকে খাওয়াবো। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আজকে। ফোন দেবো, তারপরে একটা কথা বলি, দাঁড়াও। কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, দেখো কাল রাতে আমি ওদেরকে এই যে দুজনকেই ইয়ে পড়িয়ে দিয়েছি, আমি নিজেও পড়েছি। তো কালকে তো ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ রাতও হয়ে গেছিল, খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর ওদেরকে খাওয়ানোর ছিল, প্রচুর কাজ ছিল কালকে। আর একটা বড় কাজ হয়েছে, বারান্দায় ফ্যান লাগানোর জন্য পাইপ টাইপ ঢোকানো হয়েছে, আমরা ওদেরকে নিয়ে সামলাচ্ছিলাম, বাইরে কাজ হচ্ছিল। আর পাখির বাসা থেকে তো জানো পাখিগুলো পড়ে যাচ্ছিল বারে বারে, তাই আমি একটা কৃত্রিম বাসা তৈরি করেছি, ওখানে তো ফ্যানটা লাগানো হয়েছে। কি সুন্দর 3খানা বাচ্চা রয়েছে, একটা বাচ্চা দেখলাম আজকে সকালে ভালো মতো করে উড়ে গেল, আর 2টো বাচ্চা রয়েছে, ওদের মাগুলো এসে এসে খাওয়াচ্ছে। এই বাসাটাকে দেখো, আমাদের সাথে দেখো, আমার খুব ভালো লাগছে, বেশ সুন্দর হয়েছে। অ্যাটলিস্ট বাচ্চাগুলো তো বেঁচে গেল, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্য এতদিন আমরা ওয়েট করেছিলাম, ফ্যানটা লাগাতে পারছিলাম না, গরমের মধ্যে ঘরের মধ্যে এসে খেতে হচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কালকে 12টার মধ্যে বিপত্তারিণী ধারাগুলো ওদেরকে পরিয়ে দিয়েছি, জানোই দেখেইছো তো, আমি সুতো পুজো করে এনেছিলাম। তো সব কিছু কাজটা ছেড়ে আর কালকে কমপ্লিট করে নিই, ওই জন্য আজকে ভিডিওটা এন্ড করতে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চলো দেখে নাও।